তো আজব লীলা না? আজব লীলা। প্রথমে বাড়ির থেকে বের হলেন, ছাগলের কানে কি বললেন, এরপরে সামনে দিয়ে নবী চলতেছেন, পিছন দিয়ে সব ছাগল বকরি দুম্বা সব চলতেছেন। আজব খেলা না? আজব খেলা। খাদিজা ছাদের উপর থেকে দেখতেছেন, একটা মরুভূমির মোরা গাছের নিচে বসলেন। সঙ্গে সঙ্গে দেখা যায় এই গাছটার মধ্যে পাতা গজাইয়া ওই গাছটা একেবারে জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখলেন। আবার কিছুদিন পরে খাদিজা দেখলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মধ্যে হাঁটতেছেন, আর মাথার উপরে আসমানের মধ্যে মেঘমালা নবীজির মাথার উপরে ছায়া দিতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবানিশি। ওরে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে। ও বলেন মারহাবা। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে। ও ডাকো যদি জজবা হালে, ডাকো যদি জজবা হালে, বাজাও প্রেমের বাঁশি। নবীর দরদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি গো। নবীর দরদ পড়ো দিবানিশি। ওরে ওয়াস করুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল। ওয়াস করুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল। জুবায় হার পাইল, জুবায় হার পাইল হইয়া প্রেম দাসী। নবীর দরদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবানিশি। বলেন মারহাবা। খারাপ লাগছে জি? এখানে দেওয়া শেষ করে দেই জি। তাইলে খাদিজা কি দেখতেছেন? আজব খেলা। এটা কি বলা হয়? আজব খেলা দেখতেছেন। আরো শুনবেন? আজব খেলা আরো শুনবেন নবীজি। ও বন্ধুগণ আমার, নবীজির মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে, আর নবীজি মরুভূমির মধ্যে ঘুমাইতেছেন, আরাম করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে নবীজি আরাম ফরমাইতেছেন, বোঝা যায় কে যেন নবীজিকে ফুল বিছানা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর ছাগল বকরি দুম্বা উট এমন ভাবে তারা তাদের খাদ্য ভক্ষণ করতেছেন, কোনো লড়াছড়া নাই। বাঘ এসে ওই বকরি ছাগলগুলাকে পাড়া দিতেছে। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন বাঘ এসে কি করত? ছাগল খাইতো। আজকে বাঘ এসে ছাগল বকরি পাড়া দিতেছে। বলেন সুবহানাল্লাহ। আর বাতাসের কোনো ব্যবস্থা নাই। খাদিজা দেখেন একটা
একটা বড় অজগর সাপ আসতেছে, খাদিজা ভয় পেয়ে গেলেন। অজগর কি করে? মানুষ খায়। কি খায়? মানুষ খায়, ছাগল খায়, দুম্বা খায়। ওই অজগর আসতেছে, ভয় পেয়ে গেলেন খাদিজা, ভয় পেয়ে গেলেন। আহারে আমার দুম্বা খাক, বকরি খাক, কিন্তু যদি আমার এই সোনার হরিণ মোহাম্মদকে যদি কে ফেলে আমার সর্বনাশ হয়ে যাবে। খাদিজা কান্না আরম্ভ করে দিলেন। খাদিজা ভয় পেয়ে গেলেন। দেখেন না না, ওই অজগর সাপ এসে কোনো ক্ষতি করে না। অজগর সাপটা তার এই মাথা যেটা আছে এইভাবে বড় করে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বাতাস করতেছে। বলেন সুবহানাল্লাহ। কি করতেছে? বাতাস করতেছে। নবীজির জীবনে দুইবার বকরি রাখছেন। কয়বার? ছোট্টবেলা যেই সময় দুধমা হালিমার করেছিলেন। কার করেছিলেন? হালিমার করেছিলেন। আমি এখানে আবার আসছি, বলে দিচ্ছি আপনাদেরকে। হালিমার একজন ভাই ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? আরেকজন বোন ছিলেন, ওরা বকরি চড়াইতেন। একদিন বললেন, আব্দুল্লাহ বললেন, মা গো, আমাদের ভাই মুহাম্মদকে আমাদের সাথে দেও, আমরা একসঙ্গে বকরি চড়াবো। হালিমা বলেন, না, যদি আমিনা শুনেন, আমিনার কাছ থেকে তো পয়সার জন্য এনেছেন। কি? আমিনা পয়সা দেবে না, মোহাম্মদকে দেওয়া যাবে না। আমিনা যদি শুনেন তাহলে খারাপ পাবেন। নবীজিও বললেন, মা গো, আমার মাকে আপনি বলবা না, আর আমি আমার ভাই আব্দুল্লাহর সাথে আমি যাই, উনাকে আমি হেল্প করবো। বলেন সুবহানাল্লাহ। ছোটকাল থেকে নবীজির প্রকৃতি অন্যরকম প্রকৃতি ছিল। বলেন সুবহানাল্লাহ। গেলেন, কয়েকদিন বকরি চড়ালেন। এরপরে আবার মা হালিমা বন্ধ করে দিলেন। ও বন্ধুগণ আমার, হালিমার সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর যে বকরি যেটা ছিল, যেই দিন নবীজি বন্ধ করেছেন বকরি রাখতে যাওয়া বন্ধ করে দিয়েছেন, এই দিন এই বকরিটার নাই। মা হালিমা চিন্তায় পড়ে গেলেন। ওই বকরি কোনটা জানেন? ওই বকরি হলেন এইটা। এই বকরি হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে প্রথম দিন যাওয়ার পর যেই বকরি দুধ দিয়েছিল, এই বকরিটা সোনার বকরি না? জি, এই বকরিটা নাই। মা হালিমা চিন্তায় পড়ে গেলেন, আহারে আমার বকরি কই, আমার সোনার বকরি কই, এই বকরিটা আজকে বাঘে খেয়ে ফেলেছেন। মা হালিমা কান্না আরম্ভ করে দিলেন। এমন ভাবে কান্না আরম্ভ করতেছেন, এমন ভাবে কাঁদতেছেন। নবীজি ডাক দিয়া বলেন, মা গো, ও মা, আপনি কান্দেন কেন গো মা, আপনি কান্দেন কেন? মা হালিমা ডাক দিয়া বলেন, বাবা মুহাম্মদ রে, ও মুহাম্মদ, তুমি প্রতিদিন বকরি রাখতে যাইতা, আমার ছাগলের কোনো ক্ষতি হইত না। বাবা রে, ও বাবা, আজকে তুমি গেলা না, আজকে আমার সবচেয়ে লক্ষ্মী যে বকরি যেটা ছিল, এই বকরিটা বাঘে কে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। আসলে কি বাঘ খাইছে? বাঘে খায় নাই। শুনেন মজার ঘটনা, নবীজির মুজিজা। এটা কি? নবীজির মুজিজা। দেখেন ছোট কাল থেকে কি মুজিজা আরম্ভ হয়েছিল। নবীজি বলেন, মা গো, ও মা, আমাকে অনুমতি দাও, আমাকে অনুমতি দাও, আমি আপনার বকরি এনে দিব। বলেন সুবহানাল্লাহ। কি করবেন? বকরি এনে দিবেন। মা হালিমা বলেন, বাবা রে, না না বাবা, রাত্র হয়ে গেছে, তুমি যাওয়ার দরকার নাই। বাবা রে, তুমি যদি যাও তোমাকেও বাঘ খেয়ে ফেলবে। আপনাদের বিশ্বাস কি নবীজিকে বাঘ খাইবে? নবীজিকে বাঘ কি করেছে দেখেন। পরের দিন নবীজি চলে গেলেন, গিয়ে ডাক দিলেন বাঘদেরকে,
আর শিয়ালদেরকে ডাক দিলেন, এই তোমরা কোথায় আসো, সবাই চলে আসো। সবাই চলে আসলেন। ইয়াল, শিয়াল, বাঘ, ভাল্লুক যা ছিল জঙ্গলের মধ্যে সবাই হাজির হয়ে গেছে। হাজির হয়ে সবাই কাঁদতেছেন আর ডাকতেছেন, নবী গো, ও নবী, আমরা আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। নবীজি ডাক দেয়া বলে, রে বনের শিয়াল, বনের বাঘ, ভাল্লুকরা, তোমরা আমার মার ছাগল তোমরা কেন ভক্ষণ করলা? সবাই এক ভাইকে ডাক দেয়া বলেন, নবী গো, এই নেন আপনার বকরি, এই নেন আপনার বকরি, আমরা খাই না, আপনার বকরি আমরা খাই না। আপনি প্রতিদিন বকরি রাখতে আসতেন, আপনার সুন্দর চেহারা দেখে আমাদের খিদা নিবারণ হয়ে যেত গো নবী, আপনার সুন্দর চেহারা দেখে আমাদের খিদা নিবারণ হয়ে যেত। কিন্তু আজকে 2-3 দিন হয়ে গেল গো, আপনি কেন আইলেন না, কেন আইলেন না? আমরা সবাই মিলে একটা যুক্তি করলাম, যদি আজকে হালিমার একটা বকরি আমরা রেখে দেই, এই বকরি নেওয়ার জন্য আপনি তো চলে আসবেন। আপনি যদি চলে আসেন, আপনাকে আমরা এক নজর দেখে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। আমরা আপনাকে কি করব? এক নজর দেখব। আমরা এক নজর দেখার জন্য এই বকরিটা আমরা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, এটা হলো নবীজির মুজিজা। এটা কি? নবীজির মুজিজা। মা আমিনা কি দেখলেন? সাপ কি করতেছে? বাতাস করতেছে। এই দিন নবীজি বাড়ির মধ্যে চলে আসলেন। আসার পর আমিনা ডাক দেয়া বলেন, মুহাম্মদ, তোমাকে আমি আর বকরি রাখতে দিব না। তোমার প্রমোশন হয়ে গেছে। কি হয়েছে? প্রমোশন হয়ে গেছে। নবীজি বলেন, আমিনা, তাইলে আমি কি করব? বলে, আজকে থেকে তুমি ম্যানেজারের দায়িত্ব নিয়ে নাও। নবীজি লেখাপড়া জানেন না, কিন্তু নবীজি তো দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া শিখেন না। নবীজিকে কে শিক্ষা দিয়েছে? আল্লাহ দিয়েছেন। কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আবু তালিব কি বলেছিলেন? নবীজি তো লেখাপড়া কোনোদিন স্কুলের দ্বারের মধ্যে যান নাই, ঠিক কিনা বলুন? এটা ঠিক, এটা বাস্তব। কিন্তু আমেনা যেই সময়ে ম্যানেজারের দায়িত্ব দিয়ে দিলেন, এখন দেখা যায় আগের ম্যানেজাররা থাকাকালীন অবস্থায় যেভাবে লাভ হইতো, এখন দেখা যায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যানেজারের দায়িত্বের মধ্যে বসার পর 3 গুণ লাভ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ? 3 গুণ লাভ হয়। বলেন সুবহানাল্লাহ। খাদিজার এক বান্ধবীর নাম ছিল নাফিজা। কি ছিল? নাফিজা। খাদিজা এই যে নবীদের মুজিজাগুলো দেখে নবীদের প্রেমে পড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমাদের এখনকার যুগে যে প্রেম চলতেছে এই প্রেম নাকি? জি না, এটা হলো আল্লাহর প্রেমের প্রেমিক হয়ে খাদিজা নাফিজাকে বলছেন, নাফিজা, এই যে মুহাম্মদ আমার বাড়ি আসার পর আমার উন্নত কতটুকু হয়েছে? নাফিজা বলল, এটা কি আমি বলতে হবে? তুমি কি জানো না? বলে, আমি তো জানি, এমনি তোকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা, এই মুহাম্মদ কি আমাকে বিবাহ করবে? নাফিজা বলল, আমি তো বলতে পারবো না বিবাহ করবেন কি করবেন না। কিন্তু খাদিজা বললেন, আচ্ছা দেখ, আমার তো বয়স হয়েছে 40 বছর, প্রায় 45-এর দ্বারা কাছাকাছি হয়ে গেছে। আমার রূপ কেমন দেখতে রে? বলেছেন কে? খাদিজা। এই আমার রূপটা কেমন? নাফিজা বলল, তোমার রূপটা তো অনেক সুন্দর, কারণ তুমি তো বিশ্ব সুন্দরী। খাদিজা কি ছিলেন? সেই যুগের বিশ্ব সুন্দরী ছিলেন, আর সর্বশ্রেষ্ঠ একজন ধনী ব্যক্তি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। নাফিজা বলল, তুমি যদি এখন মুখ খুলে বলো, এই মক্কার জমিনের মধ্যে অনেক যুবক তোমাকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাবে,
খাদিজা বললেন, না আমি তো আর বিবাহ করব না, আমি কসম খেয়েছি। আমি খাদিজার এর আগে 2 বিবাহ হয়েছিল, কিন্তু যারা বিবাহ করেছিল খাদিজার তো ধন সম্পত্তি বেশি ছিল। কি ছিল? বেশি।